আমি আসলে লজ্জায় এতদিন কাউকে কিছু জানাইনি। আমি আমার প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে করি। আমার দ্বিতীয় হাজব্যান্ড আমার সাথে এই কাজ করে। এই লজ্জায় আমার উপর এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছু জানাতে চাইনি। কিন্তু এখন আমি নিরুপায়। আমি বেঁচে থাকতে পারবো কিনা এটাও আমি আর বুঝতে পারতেছি না। আমার হাজব্যান্ড আমাকে এপ্রিলের 10 তারিখে 2024-এ খুন করার চেষ্টা করে। টাইমটা তো আমি নামাজ পড়ছিলাম, তো রনি ডাইরেক্ট আমার রুমে ঢুকে এবং আমাকে নামাজরত অবস্থা থেকেই উঠায় হাতের মধ্যে একটা লোহার চেন পেঁচাই আসছিল, সেটা দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে। আমার মাথা এখানে ফেটে যায়, মাথার হাড্ডি বের হয়ে যায়, যতটুকু ডক্টরের কথা ছিল মাথার হাড্ডি বের হয়ে গেছিল। সে ছুরি দিয়ে আমার চেহারা কাটে। আমার ড্রেসিং টেবিলের ভারী কাচের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয়। হাতে চেন পেঁচিয়ে আসছিল, সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায়। আমার চেহারা সে নষ্ট করে দিছে। আমার নাক ভেঙে গেছিল, নাকের কোনো হাড্ডি ছিল না। মুখের উপরের চোয়াল ভেঙে গেছিল, বাম পাশের দাঁত নড়ে গেছে, মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরেও আল্লাহ আমাকে বাঁচায়া রাখছে দেখে আমি আজকে বেঁচে আছি। আমার বেঁচে থাকার কোনো কথাই ছিল না। আমি 20 দিন হাসপাতালে ছিলাম এবং আমার 2টা সার্জারি হয়েছে। এখনও আমার অনেক ট্রিটমেন্ট বাকি আছে। আমার হাজব্যান্ডের নাম রনি। সে আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক। তার অনেক টাকার পাওয়ার, তাই আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পাইনি। তবে এখন আবার চেষ্টা করব, পুলিশকে বলবো হেল্প করতে। এখন যখন নতুন সরকার আসছে, আমার এত বড় ক্ষতি করার পরেও রনি আবার আমাকে খুন করতে চায়। ফোন দিয়ে বলছে এবার আমার মুখে অ্যাসিড মারবে, এমনকি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। সবার সাহায্য ছাড়া এখন আমার বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। মরেও যদি যাই তবে সবাইকে জানিয়ে মরবো, আর কিছু করার নাই।